আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গোলাপ জামুন মিষ্টির একটি রেসিপি। আর এই মিষ্টি আমি তৈরি করব আটা দিয়ে। আটা দিয়েও যে এত সুন্দর গোলাপ জামুন মিষ্টি তৈরি করা যায় সেটা না দেখলে বিশ্বাসই হবে না। আর এই মিষ্টি তৈরি করে আপনি যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার সুনাম করবে। ছোট বড় সকলেরই ভীষণ পছন্দ হবে এই মিষ্টি। চলুন তাহলে আজকের এই মিষ্টি রেসিপিটি শুরু করি। তার আগে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আটা দিয়ে গোলাপ জামুনের মিষ্টির একটি রেসিপি। চলুন তাহলে আজকের এই রেসিপিটি শুরু করি। প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা। হাফ কাপ আটা নিলাম আর ওই কাপে মেপে মানে হাফ কাপ গুঁড়ো দুধ নেব। এখানে কিন্তু আটা আর গুঁড়ো দুধের পরিমাণটা সেম রাখতে হবে। আর নিয়ে নেব সামান্য বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং পাউডার নেওয়া যাবে না, বেকিং সোডা নিতে হবে। আর সোডার পরিমাণটা অল্প নিতে হবে, খুব বেশি নেওয়া যাবে না, তাহলে একটা গন্ধ করবে। তারপর এই উপকরণগুলোকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি তো স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। তো খুব ভালোভাবে কিন্তু এবার আমি মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি নিয়ে নেব 2 চামচ ঘি। তো ঘিটা যেহেতু আমার ফ্রিজে ছিল তাই একটু জমাট বেঁধে আছে, তো ওটা কোনো ব্যাপার না। যখন এগুলোর সঙ্গে আমি মিশিয়ে নেব তখন খুব ভালোভাবে কিন্তু মিশে যাবে। তো এবার আমি এই ঘিটাকে এই আটা আর গুঁড়ো দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে কিন্তু একদম ঘিটা এই আটার সঙ্গে মিশে যাবে, একদম কালারটাই চেঞ্জ হয়ে যাবে। আর তখনই বুঝবেন যে মাখাটা একদম পারফেক্ট হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারবেন কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখুন, মাখতে মাখতে কিন্তু আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন মাখাটা মানে পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে নিয়ে নেব আমি হাফ কাপ দুধ। এখানে কিন্তু দুধটা আগে থেকে জাল দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। তো পুরো দুধ কিন্তু একবারে দেব না, অল্প অল্প দুধ দিয়ে একটা ডো তৈরি করব। অল্প অল্প দুধ দিয়ে ডো তৈরি করব, কারণ খুব বেশি দুধ দিলে কিন্তু একদম মানে বেশি হয়ে যাবে, তখন পরিমাপটা ঠিক থাকবে না। এখানে কিন্তু সব কিছুর পরিমাপটা ঠিক রাখতে হবে। তার জন্য আমি অল্প অল্প দুধ দিয়ে ডোটা তৈরি করছি। এখানে কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। আর ওদিকে তৈরি করে নেব শিরাটা। এখানে কিন্তু এতটুকু মানে 2 চামচের মতো দুধ বেঁচে গেছে। এদিকে আমি শিরা তৈরি করে নেব, আর তার জন্য গ্যাসে আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর 1 কাপ হাফ মানে 1.5 কাপ জল। আর দিয়ে দেবো 2টো এলাচ ফাটিয়ে। এখানে এবার গ্যাসের ফ্লেমটা অন করে আমি শিরাটাকে তৈরি করে নেব। শিরাটা কিন্তু এবার ফুটে আসবে, জাল দিতে দিতে ফুটে আসছে দেখুন। এখানে কিন্তু 1 তার বা 2 তারের শিরার দরকার নেই, এখানে আঠালো একটা শিরা হলেই হয়ে যাবে। শিরাটা কিছুক্ষণ জাল দিতে দিতে কিন্তু আঠালো হয়ে আসবে। দেখুন এখানে আঠালো কিন্তু হয়ে আসছে। এবার শিরাটাকে আর বেশি আমি জাল দেবো না, তাহলে খুব ঘন হয়ে যাবে। এখানে কিন্তু ঘন শিরার দরকার নেই, আঠালো হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দেব। অফ করে দিয়েছি। ওদিকে আমি ডোটাকে দেখে নেব, ঢাকনা সরিয়ে ডোটাকে আর একটু ভালো করে মেখে নেব। মেখে নিলাম। এবার এটাকে একটু আমি লম্বা করে শেপ দিয়ে নেব, তাহলে যেহেতু আমি মিষ্টিটা যখন তৈরি করব একটু আমার সুবিধা হবে। ছিঁড়ে নিয়ে আমি হাতে গোল করে লম্বা শেপের মিষ্টি তৈরি করব, মানে গোলাপ যেমন যেমন শেপের হয় লম্বা, অমন শেপে তৈরি করে নেব। খুব সহজ কিন্তু, দেখুন একটা দেখিয়ে দিলাম। তো এইভাবেই আমি সমস্তটা করে নেব। আমার এখানে মোট 7টা হয়েছিল, আর একটু ছোট করলে হয়তো বেশিও হতে পারতো। আর আপনার চাইলে কিন্তু গোলও করে নিতে পারেন। এবার আমি গ্যাসে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম করেছি আর তারপর তেল দিলাম। তেলটাকেও কিন্তু হালকা গরম করেছি, খুব বেশি গরম করা যাবে না। এবার প্রত্যেকটা মিষ্টি এর মধ্যে আমি ছেড়ে দেবো খুব আস্তে আস্তে। দেখেই বুঝতে পারছেন তেল কিন্তু খুব গরম করিনি, জাস্ট হালকা বাবল উঠছে। তো খুব বেশি তেল গরম হলে কি হবে, বাইরের দিকটা কালার চলে আসবে, ভেতরের দিকটা হবে না। তো সেই জন্য
তেলটাকে হালকা গরম করেছি। আর একটা চামচ দিয়ে তেলটাকে একটু এইভাবে নাড়িয়ে দিতে হবে, ওই মিষ্টিগুলোর গায়ে যেন চামচটা টাচ না হয়। মিষ্টিগুলো যখন নিচের দিকটা হবে তখন অনেকটা ফুলে যাবে আর একা একাই ছেড়ে যাবে কিন্তু নিচ থেকে, তখন একটু আস্তে আস্তে উল্টে দিতে হবে। দেখুন, বুঝতেই পারছেন। এখন কিন্তু আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে সবকটা মিষ্টি উল্টে দেব। এখানে কিন্তু মিষ্টিগুলোর কালার চলে আসছে, ভেতর দিকটাও হয়ে গেছে। আমি এর থেকে বেশি আর ভাজবো না, কারণ বেশি ভাজলে যখন শিরার মধ্যে মিষ্টিটা দেব তখন কিন্তু আরও বেশি কালার চলে আসবে, সেই জন্য এখানে আর ভাজবো না। দেখুন, আমি মিষ্টিগুলোর নামিয়ে কিন্তু শিরার মধ্যে দিয়ে দিয়েছি। কালারটা কিন্তু এখনই অনেকটা ডিপ হয়ে গেছে। এবার এগুলোকে ভিজিয়ে আমি 2 ঘন্টার জন্য রেখে দেব। এখনই কিন্তু শিরার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটা ফুলে গেছে। তো এবার 2 ঘন্টার জন্য আমি এভাবেই রেখে দেব। তারপর 2 ঘন্টা পর আমি দেখাচ্ছি। দেখুন এখানে শিরা কতটা টেনে গেছে, আর মিষ্টিগুলো ফুলে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ফুলের ডবল হয়ে গেছে। শিরাও কিন্তু খুব বেশি নেই। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছিল। আমি একটা মিষ্টি তুলে দেখা দিচ্ছি কতটা নরম হয়েছে। দেখুন আমি হাত দিয়ে জাস্ট প্রেস করছি আর কিন্তু মিষ্টিটা পুরো সফট হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর এখনই কিন্তু ভেঙে যাচ্ছিল, আমি হাত দিয়ে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই ভেঙে যাচ্ছিলো মিষ্টিটা। তো একটা কেটে দেখাচ্ছি, জাস্ট চামচ দিয়ে কাটার সঙ্গে সঙ্গেই কিন্তু কেটে যাবে। আর ভিতরে কিন্তু পুরো শিরা ঢুকে গেছে, একদম শিরা টপ টপ করে পড়ছিল। দেখুন একদম মানে শিরায় ভরপুর হয়েছে ভেতরটা, শিরা কিন্তু টপ টপ করে এর থেকে পড়ছিল। দেখুন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। যারা নতুন এসছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।